এখন প্রায় দিনই বিকেলের দিকে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি এসে যাচ্ছে। আর এই রকম বৃষ্টিমুখর একটা বিকেলে বাঙালির ঘরে মুখরোচক কিছু হবে না সেটা তো হতেই পারে না। তাই আজকে আমি তোমাদের জন্য আমার ভেজিটেবিল চপের রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। তাহলে আর দেরি না করে চলো শুরু করে দিই। তো সবার প্রথমে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচের মতো সর্ষের তেল। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন আর সামান্য একটু হিং আর একটা শুকনো লঙ্কা নিয়ে সেটাকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কুড়ে রাখা আদা আর কোচানো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তাতে টেস্ট খুব একটা ভালো আসবে না। কোরানো বা থেঁতো করা আদা কাঁচা লঙ্কা দিলেই বেশি ভালো হবে। কয়েক সেকেন্ড ওটাকে ভেজে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি কোরানো গাজর আর কোরানো বিট। আর খুব ভালোভাবে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য এই বিট গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। বিট গাজর ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে 2 চা চামচের মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি দিতে পারো। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে ভাজা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কোঁচানো নারকেল। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নুন চিনি দেওয়ার ফলে এই পর্যায়ে দেখবে বিট গাজর থেকে জল বেরোতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করতে হবে। 7-8 মিনিট পরে দেখবে বিট গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু চেপে চেপে দিয়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে চটকে রাখা আলু। তারপরে এই সেদ্ধ আলু বিট গাজরের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি। তারপরে এতে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম ভাজা আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপরে সবকিছু খুব ভালোভাবে আবার মিক্স করে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে এই পুরটাকে রান্না করে নিতে হবে। তারপরে এই পুরটা একটা অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে। এবার সবকিছু অ্যাসেম্বল করার পালা। তো এখানে আমার পুর ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম নিয়েছি আর অল্প একটু ময়দা নিয়েছি। ময়দাতে আমি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এতে অল্প অল্প করে জল অ্যাড করে ভালোভাবে গুলিয়ে নেব। এখানে ময়দার একটা ঘোল বানাতে হবে যেটা বাইন্ডিং এর কাজ করবে। চপগুলো অ্যাসেম্বল করার আগে আমি এখানে কড়াইতে সাদা তেল নিয়ে গরম হতে দিচ্ছি, কারণ তেল গরম হতে বেশ কিছুটা টাইম লাগে। তারপরে দেখো যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি এইরকম ভেজিটেবিল চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো, রাউন্ড করতে পারো, তোমরা ছোট ছোট বলের মতো করতে পারো, আবার তোমরা স্কোয়ারও করতে পারো। এবার প্রথমে একটা পোর্শন নিয়ে আমি প্যানকো ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। ওইটাকে আমি ময়দার ঘোলের মধ্যে দিয়ে একটা কোট করে নিলাম, নিয়ে আবার প্যানকোর একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখন এখানে পুর ভিজিবল হচ্ছে, তাই আমি ডাবল লেয়ারিং এর জন্য আবার ময়দার ঘোলের মধ্যে দিয়ে আবার একটা প্যানকোর লেয়ার করে নিচ্ছি। মানে আমি এখানে ডাবল লেয়ার করলাম, তোমরা চাইলে সিঙ্গেল লেয়ারও করতে পারো। আমি সমস্ত ভেজিটেবল চপগুলোকে রেডি করে নিলাম। তোমরা চাইলে প্যানকো ব্রেড ক্রামের বদলে নর্মাল যে ব্রেড ক্রাম বাজারে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। এবার আমি ভেজিটেবল চপগুলোকে গরম তেলে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজিটেবল চপগুলোকে ভাজতে হবে। চপগুলো কড়াইতে দিয়েই সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। একটা পিঠ এরকম গোল্ডেন ব্রাউন কালার ধরলে তারপরে এরকম উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নিতে হবে। চাইলে হালকা গোল্ডেন কালার করেও এটাকে ভাজতে পারো, কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার ভালো লাগে বলে আমি একটু বেশি ভেজেছি। তারপরে দেখো ভাজা হয়ে যেতে আমি এটা একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি, নিয়ে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে এই গরম গরম ভেজিটেবল চপ আমি কাসুন্দি, টমেটো কেচাপ আর স্যালাডের সাথে সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি অল্প একটু বিট নুন। এই ভেজিটেবল চপের টেস্টটা বেশ ঝালঝাল মিষ্টি মিষ্টি হয়। রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, বাড়িতে ট্রাই করে দেখো। রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।